দেখতাম কোন খেলনা কিনবো, কোনটার কত দাম দেখতাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজেশ অফিসিয়াল। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা পৌষ মেলা নিয়ে। আমাদের শ্যামনগরে প্রতি বছর 1 মাস ব্যাপী পুরো পৌষ মাস ধরেই একটা মেলা হয়, পৌষ মেলা যেটাকে বলা হয়। তো এবছর প্রতি বছরই যাই, কিন্তু এবছর আর যাওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি। মেলা প্রায় শেষের দিকে চলেই এসছে। তো আজকে একটু প্ল্যান করেছি যে মেলায় যাব আমি আর ভাই মিলে। তো এখন যাচ্ছি মেলাতে। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো যে মেলাটা কেমন। খুব সুন্দর মেলা হয়, মেলায় অনেক কিছু দেখারও আছে, আর খাওয়ার জিনিস তো প্রচুর আছে, কেনারও জিনিস অনেক কিছুই আছে। তো এই যে আমি আর ভাই চলে এসেছি। এটা মেলার মেন এন্ট্রেন্স নয়, এটা সেকেন্ড এন্ট্রেন্স। দুটো এন্ট্রেন্স আছে, একটা ওই দিকে আর একটা এটা। তো এখান থেকে আমরা ঢুকছি ভেতর, মিডিল পয়েন্ট থেকেই। এখানে বাইকটা রাখতে সুবিধা হয়েছে। তো চলো ভেতরে ঢুকে তোমাদের মেলাটা ঘুরে দেখাই।
তারপরে থেকে ঘুম ওই দোকানটা দেখি বেলুন ফাটাবো। ভাই ফাটাবি? ফাটা চলো। হ্যাঁ হ্যাঁ স্টপ করে। তো ভাই এখন বেলুন ফাটাবে। কোন দিকে গুলি লোড হচ্ছে, ভাই এখানে দাঁড়িয়ে আছে, গুলি লোড করে দিয়েছে। দেখি ভাইয়ের নিশানা কিরকম ফাটা, দেখি কিরকম নিশানা। হ্যাঁ ফাটেনি, বাউন্স। ভালো করে চোখ দিয়ে দেখে তারপরে ফাটা, বন্দুকে দেখ, বেলুনে না দেখে। ফেটেছে একটা, ফাটা ফাটা একটা ফাটা। না ফাটা তো ভাবছি এবার একটু পাপড়ি চাট খাবো। মেলায় এসে পাপড়ি চাট না খেলে ঠিক ভালো লাগে না, কিন্তু কোন দোকান থেকে খাবো এটা একটু কনফিউশনে আছি। অনেকগুলোই দোকান দেখছি, তো ওইদিকে দেখা যাক। একটা দোকান একটু পছন্দ হলো, ফাঁকা আছে একটু দোকানটা, তো ওই দোকানটাতে গিয়ে খাবো। তো চলো। এই যে ফাইনালি পাপড়ি চাটটা পেয়ে গেছি হাতে। ভাই তো অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছে, বলছে খুব ভালো হয়েছে খেতে। তো আমি একটা বাইট নিয়ে দেখি পাপড়ি চাটটা কেমন। ভাই ভালো তো? সত্যি খুব ভালো হয়েছে দাদা। দাদাটা খুব সুন্দর বানিয়েছে। এটা দাদার যে দোকানটা দেখতে পাচ্ছে, যে বাচ্চারা যে লাফাচ্ছে, একজনটা লাফাচ্ছে, এটা নাম জানি না। তো এর পাশে ঠিক দাদার দোকান, এই যে এর পাশে দাদা এই যে পাপড়ি চাটের দোকান।
তো গাইস আমাদের মেলা ঘোরা কমপ্লিট, মোটামুটি পুরো মেলাটাই তোমাদের ঘুরে দেখিয়েছি। মেলায় খুব একটা বেশি কিছু খাইও নি, কারণ এখান থেকে একটা বন্ধুর বাড়িতে যাওয়ার আছে, নিমন্ত্রণ আছে পুজোর, তো সেজন্য বেশি কিছু খাওয়া হয়নি, শুধু পাপড়ি চাটই খেলাম। তো তোমাদেরকে পুরো মেলাটাই ঘুরিয়ে দেখেছি, তোমরা সবাই বলো কীরকম লাগলো। আর বাড়ির জন্য এই যে নিয়েছি কিছু, এর মধ্যে বাদাম আছে আর একটু জিলাপি আছে, আর বাড়িতে দুটো পুচকে বাঁদর আছে, ওদের জন্য এই যে ফোলানোর জন্য বেলুন ফোলায়, যেটাকে বলতাম ছোটোবেলায়, তো এটাই নিয়েছি ওদের জন্য। তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সকলের সাথে শেয়ার করে দিও, যাতে আমার চ্যানেলটিকে গ্রো করতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নতুন ব্লগে। বাই।